হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বিউপিন। তোর সবাই কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আর আজ কিন্তু এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছে। আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমরা বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে। এ বাবা, না না, এখনই যাচ্ছি না, এখন যাচ্ছি রায়পুরে। ওখানে স্নান করে জল নিয়ে তারপর পায়ে হেঁটে রওনা দেবো বাবার উদ্দেশ্যে, আর মেন বড় কাছারিতে। তো চলো, আজকের পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, খুব ভালো ব্লগ হতে চলেছে। তো চলো এখন যাওয়া যাক রায়পুরে, তো তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু নেমে পড়েছি অটো স্ট্যান্ডে রায়পুরে, আর এখান থেকে যাচ্ছে এখন গঙ্গার পাড়ে। তো চলো গঙ্গার পাড়ে গিয়ে যাবতীয় করণীয় সেগুলো করব। আর সবার ফার্স্ট এখন বলি, এটা কিন্তু আমাদের লাইফের ফার্স্ট। তো এটা আমারও ফার্স্ট টাইম, আর এটা হচ্ছে অভিরও ফার্স্ট টাইম হাঁটা। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো দেখতে থাকো তার জন্য পুরো ব্লগটা। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি রায়পুর মন্দিরের কাছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রায়পুরের গঙ্গার ধার। তো চলো তোমরা একটু মন্দিরটা দেখিয়ে নিই, তোমরা মন্দিরটা দেখতে থাকো। আর রায়পুরের এটা গঙ্গার পাড়, আর এখানেই থেকেই আমরা কিন্তু স্নান করে যাব বড় কাছারিতে। তো চলো, এটা হচ্ছে রায়পুরের মন্দির। আর এখানে কিন্তু অনেক যাত্রীরা রেস্ট নিচ্ছে, কারণ এখন প্রচুর পরিমাণে রোদ। এতটাই রোদ যাত্রা, একদম পিচ রাস্তাটা পুরোটা একদম তেতে আছে, একদমই পা ফেলা যাচ্ছে না খালি পায়ে। তো এখানে অনেক যাত্রীরা বসে আছে বেরোবে। আর এখানে দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে ওই দেখো একটা কিন্তু লঞ্চও যাচ্ছে। তো এখান থেকে দৃশ্যটা জাস্ট ওয়াও লাগছে। ব্যাস ওখানে গিয়ে তো মনে হচ্ছিল না যে আবার এই রোদ্দুরে বেরোই, তো হেভি লাগছিল। তো অভি আর এখানে টাইম নষ্ট না করে অভি কিন্তু ঘরটা ভাবতে চলে এলো, কারণ এখান থেকে অভি বলল এখনই না বেরোলে, এর পরে বেরোলে কিন্তু রোদ নামার পরে দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে পৌঁছতে। তাই প্রায় এখন বাজে হচ্ছে 12:30টার মতন। তাই অভি কিন্তু ঘরটা রেডি করে স্নান করবে, করেই আমরা বেরিয়ে যাব। তো দেখতে থাকো, এখন অভি কিন্তু ঘরটা বেঁধে নিচ্ছে, ঘরটা নিয়েই স্নান করবে। তো চলো দেখতে থাকো। শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর জল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর জল। झिपकी झिपकी जल पड़ेगा भोले बाबा पार करेगा, झिपकी झिपकी जल पड़ेगा भोले बाबा पार करेगा। सबाई मुखे बम भोले बम बल, जाबो चल तारकेश्वर चल। आषाढ़ गेल श्रावण एलो रे, जाबो चल ढालते जाबो जल, काঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল তারকেশ্বর জল। অভির কিন্তু স্নান হয়ে গেছে। আর তোমরা বলতেই পারো যে আমি কেন স্নান করলাম না। আমি কিন্তু অলরেডি ঘর থেকে স্নান করে এসেছি, কারণ ঘরের ঠাকুরকে আমি জল ঢেলে এসেছি, তাই স্নান করে অলরেডি এখানে এসেছি, তাই আর স্নান করলাম না। অভির ফাইনালি স্নান হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই মন্দিরে ধূপ মোমবাতি দেখি আমরা এবার রওনা হব। তো তোমরা দেখতে থাকো। সকলে দলে দলে একসাথে হেঁটে যাব, ভোলে বম বলবো মুখে, দেখো ঠিক পৌঁছে যাব। শ্রাবণের সোমবারেতে শিব মন্দিরে যাব, কাশীনাথ করলে কৃপা, হাতে হাতে ফলটা পাবো, ভোলে বাবা পার করেগা বল, যাব চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাবো চল ঢালতে যাবো জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাবো চল
পাগলা ভোলা, গলাতে ফণির মালা, সাথে নিয়ে ভাঙ ধতুরা, তাকে মেটায় জ্বালা। বাবা আমার ত্রিশূলধারী, মহাকালে জগতে, অনাথের নাথ যদিনী, খুশি ফুল বেল পাতাতে, যাব চলে শেওড়া ফুলি রে, সেখানে জল ভরিব চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর জল। ঝিপিকি ঝিপিকি জল পড়েগা, ভোলে বাবা পার করেগা, ঝিপিকি ঝিপিকি জল পড়েগা, ভোলে বাবা পার করেগা, সবাই মুখে বম ভোলে বম বল, যাব চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল, যাব চল জলেশ্বরে চল, যাব চল বক্রেশ্বরে চল, যাব চল চন্দ্রেশ্বরে চল। তো ফাইনালি আমরা 1.5 ঘন্টা হাঁটার পরে এখন একটু ছাওয়া দেখে বসেছি একটা দোকানের সামনে। অবশ্য দোকানটা বন্ধই, আর বাইরে যেই পরিমাণে রোদ, যেই পরিমাণে গরম, উফ। আর সেই রকম কিন্তু পিচ রাস্তাটা পুরো তার তেতে আছে, খালি পায়ে হেঁটে অলরেডি পায়ের তলা গরমে ফোসকা পড়ে গেছে, সেই রকম মাথার ওপর রোদ, সেই পরিমাণে কষ্ট। পাক্কা 1.5 ঘন্টা হাঁটার পরে হাফ রাস্তা আসার পরে এত হেঁটেছে শুয়ে আর পড়েছে, এখানে ইনকে এত হেঁটেছে যে শুয়ে পড়েছে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, বাবার ভক্তদের কোনোদিন কষ্ট হয় না। আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে? আমার নো, আমি একেবারে বাঁক থেকে নিয়ে এলাম, আমি আজকে কোনো বন্ধ টেনশন। নো টেনশন। তাহলে বাকি রাস্তাটা পার করতে পারবেন? করতে পারবো, আমি পারবে? সরকারি পর্যন্ত করে দিতে পারবো একদম। একদম। তাহলে তাহলে যাই, কষ্ট হচ্ছে না তো? আমরা সবে হাফ রাস্তায় এসেছি, এসেই একজন শুয়ে পড়েছে, এর কল খতম, আর সে একজন ফোন দেখছে, আমি এখানটাতে বসে আছি। যাবি তো? দাঁড়া, এখানে একটা কলকে ফুল পড়েছে গাছ থেকে, এই যে এই সবে পড়লো, এই যে কলকে গাছ থেকে। মহাদেবকে পড়াবো সে। তো আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ, সেই সূর্য মামা তো একদমই নামতে চাইছে না। এখন অবশ্য 2:45 থেকে 3টে বাজতে যায়। তো আর লেট করলাম না, কারণ একেবারে সন্ধ্যের আগে আমরা জল ঢালবো ঠিক করেছি, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম, আর লেট করলাম না, একেবারে বাবার মন্দিরে গিয়ে দেখাচ্ছে, কারণ আমরা আর এখন বসবো না। তো দেখতে থাকবো। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। ঝিপিকি ঝিপিকি জল পড়েগা, ভোলে বাবা পার করেগা, ঝিপিকি ঝিপিকি জল পড়েগা, ভোলে বাবা পার করেগা, সবাই মুখে বম ভোলে বম বল, যাব চল তারকেশ্বর চল। আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, পাক্কাধি নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। সঙ্গে আছে পেপসি ওলা কিনে নেবে, পেপসি পেপসি 5 টাকা করে।
যাব। তো ফাইনালি অনেক কষ্টের পর অলরেডি কিন্তু আমরা বাবার অনেকটা কাছে চলে এসেছি ফাইনালি। তো তোমরা কিন্তু এখনো ভিডিওটা দেখতে থাকো। শিব মন্দিরে যাব, কাশীনাথ করলে কৃপা, হাতে হাতে ফলটা পাবো, বলে বাবা পার করেগা বল। যাব চল তারকেশ্বর চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, মাথায় নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল। এটা বলছি তারপরে কেন তো অভিরা কিন্তু এসেই হচ্ছে বাঁক থেকে ঘরটা খুলতে লেগে গেছে, কারণ এই ঘরটের ভিতরে ঘি, মধু, দুধ, সিদ্ধি দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে যাব। তো চলো আমরা কিন্তু এই ঘরটা নিয়েই বেরোবো। অলরেডি আমরা ঘরটা কিন্তু রেডি করে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে বাবার মাথায় জল ঢালতে যাবো বলে। কিন্তু তার আগে বাবার স্নানের থেকে ঘুরে যাব, কারণ পাটা ধুয়ে তারপরে বাবার কাছে জল ঢালতে ঢুকবো। তো চলো তোমরা দেখতে থাকো। মেটায় জ্বালা, বাবা আমার ত্রিশূলধারী, মহাকালে জগতে অনাথের নাথ যে তিনি, খুশি ফুল বেল পাতাতে যাব চলে শেওড়া ফুলি রে, সেখানে জল ভরিব চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল, ঝিপিকি ঝিপিকি জল পড়েগা ভোলে বাবা পার করেগা, ঝিপিকি ঝিপিকি জল পড়েগা ভোলে বাবা পার করেগা, সবাই মুখে বম ভোলে বম বল, যাব চল তারকেশ্বর চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল, আষাঢ় গেল শ্রাবণ এলো রে, যাব চল ঢালতে যাব জল, কাঁধে নিয়ে গঙ্গা জল, যাব চল তারকেশ্বর চল, যাব চল জলেশ্বরে চল, যাব চল গোপেশ্বরে চল, যাব চল চন্দ্রেশ্বরে চল। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আর ভিডিও করতে পারলাম না, কারণ একদমই ক্যামেরা অ্যালাউ নেই। আর তার থেকে বড় কথা প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ লাইন ছিল যেহেতু। তো ফাইনালি আমরা পুজো দিয়ে এখানে হচ্ছে রেস্ট নিচ্ছি, আর তারপরে সারাদিন একদমই না খাওয়া, একদমই মানে উপোসী, জল ছাড়া উপোস, মানে জলও খাইনি একদম। তাই এখানে বাবার প্রসাদ খেয়ে একদম উপোসটা ভাঙালাম। তো চলো এখন হচ্ছে কিছু খেতে হবে, কারণ প্রচুর ক্লান্ত, যেরকম কিছু খাওয়া নেই, আবার সারাদিন হাঁটা হয়েছে, কিছু তো খেতে হবে। পুরো ক্লান্ত, তবু আমি হাসছি, দেখতে পাচ্ছি আমার চোখগুলো দেখে বুঝতে পারবে। তো চলো একটা খাবার দোকান খোঁজা যাক। একটা না, এখানে অনেকই দোকান আছে, সব যেহেতু সামনে বাবার মন্দির আছে তাই সবই নিরামিষ আইটেম আছে। তো চলো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম পরোটার ঘুগনি অর্ডার করেছিলাম। তো ওটা খেয়ে সোজা বাড়ি যাব, কারণ একদমই মানে পা চলছে না। আর এখান থেকে তো আর মানে একটুখানি পা ফেলার পরিস্থিতিতেও আমাদের নেই। তো এখান থেকে সোজা গাড়ি ধরে বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো সবাইকে টাটা।